মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে সংঘাতকে আরও জটিল করে তুলল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান এই সংঘাতে অন্য কোনো পক্ষ জড়ালে সরাসরি যুদ্ধে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। এতে করে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি আরও বড় আকার নিতে চলেছে? এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, ধর্মীয় ও নৈতিক দায়িত্ব থেকেই তারা ইরানের বিরুদ্ধে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতা করছে। তাদের দাবি, এই আগ্রাসনের পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যে তথাকথিত গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার পরিকল্পনা এবং পুরো অঞ্চলকে নতুনভাবে সাজানোর কৌশল। বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিন, লেবানন, ইরান ও ইরাকের উপর চলমান হামলা শুধু পৃথক সংঘাত নয়, বরং পুরো অঞ্চল জুড়ে অস্থিতিশীলতা ছড়িয়ে দিচ্ছে। তাই দ্রুত এই আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ জোরদার করার আহ্বান জানিয়েছে হুথিরা। এদিকে ইয়েমেনি বাহিনী তিনটি গুরুত্বপূর্ণ দাবি সামনে এনেছে। দাবিগুলো হলো, ফিলিস্তিন সহ মুসলিম দেশগুলোর উপর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে, গাজা চুক্তি বাস্তবায়ন করতে হবে এবং ইয়েমেনের উপর আরোপিত অবরোধ তুলে নিতে হবে। হুথিরা স্পষ্ট করে জানিয়েছে, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে অন্য কোনো জোটের অংশগ্রহণ, লোহিত সাগর ব্যবহার করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কিংবা সংঘাতের আরও বিস্তার। একই সঙ্গে সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, ইয়েমেনের উপর অবরোধ আরও কঠোর করার যে কোনো পদক্ষেপের জবাব তারা সামরিকভাবেই দেবে। বিবৃতির শেষাংশে হুথিরা দাবি করেছে, তাদের সামরিক কার্যক্রম কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে পরিচালিত হবে এবং কোনো মুসলিম জনগোষ্ঠীকে তারা লক্ষ্যবস্তু বানাবে না। বিশ্লেষকদের মতে, হুথিদের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও বিস্তৃত আঞ্চলিক যুদ্ধের রূপ দেওয়ার ঝুঁকি বাড়াচ্ছে। বিশেষ করে লোহিত সাগর ও আশপাশের কৌশলগত জলপথগুলোতে উত্তেজনা বাড়লে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে ইরানকে ঘিরে চলমান এই সংঘাত এখন ধীরে ধীরে বহুপক্ষীয় যুদ্ধে রূপ নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। নতুন নতুন পক্ষের সরাসরি জড়িয়ে পড়ার হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। ইমন আলী, নিউজ 24।